হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে সকালবেলা থেকেই শুরু করেছি একটা ভিডিও করব বলে। সকালবেলা থেকেই ভাবছিলাম, কিন্তু আজকে সকাল থেকেই না ভেবেছিলাম একটু বাইরে একটু যাব, কিন্তু যাওয়া হলো না। সকাল থেকেই বৃষ্টি। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, আজকে বাজার অনেকটাই আনা হয়েছে, সেই বাজারগুলো একটু গুছিয়ে নেব। আর আলুগুলোর মধ্যে না প্রচণ্ড নোংরা, ভাবছি আলুগুলোকে আলাদা ধুয়ে রাখবো, কিন্তু সে ভেবেই রেখেছি, আর ধোয়া হয়নি আজকে, এইভাবে রেখে দিয়েছি। আর রান্নাটা আমার স্নান হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে বলে আমি রান্নার দিকে চলে গেছি। আর দেখো, এদিকে আমি আজ না অনেক দিন পর আমাদের শঙ্কর মাছ এনেছে। আর শঙ্কর মাছ না সেই আগে খেতাম মানে সেই আমার বাবা মাছেরই ব্যবসা করে, তখন সেই খেতাম। আর এখন আর এই শঙ্কর মাছ বলো, বরফের মাছ তেমন একটা না খাওয়া হয় না, খুবই কম। আর এই দেখো, আজ এই শঙ্কর মাছ এনেছে, এটাই রান্না করব। আর এই রান্নাটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর এই মাছটা না শীতকালে বেশ ভালো হয়। সেই ধরো দুপুরবেলা রান্না করলে না, সেই বিকেলবেলাটা কেমন একটা জমে গিয়ে কেমন জমে যায় পুরো, বেশ ভালো লাগে। আর এই মাছটাই আজ অনেক দিন বারে, হয়তো 1-2 বছর পরেই আনা হয়েছে, এরকম অনেক দিন পরেই আনা হয়েছে। এটা আজ আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি টমেটোর চাটনি করব বলে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় কী বলো তো, কিছু কিছু মাছ না দামের জন্যও খাওয়া হয় না, কেননা এখন একটু ভালো মাছ খেতে যাবো, প্রচণ্ড দাম। যেমন ইলিশ মাছেরই তো আজকে এখন ইলিশ মাছের কত দাম। কিন্তু জানো তো, আগে যখন কি বলে মাছ খেতাম না, তখন আর কিছু ভাবতামও না। তখন হয়তো বাবার মাছের ব্যবসা ছিল, তখন আমাদের হয়তো কিনেও খেতে হতো না। কিন্তু এখন একটু মাছ কিনতে গেলে না অনেকটাই ভাবতে হয়, তাই সব সময় সব কিছু মাছ খেতেও পারি না। যাই হোক, আর এই শঙ্কর মাছটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজা করে নেব। আর আমার ছেলেরও না সামনে এই পরীক্ষা, জানো তো, এই পরীক্ষার জন্য না বেশি একটা আমি অনেক রান্নাও বেশি একটা করতে পারছি না। আর বেশিরভাগ সময় জানো তো, এই সাদা তেল দেখছো তো, আর আমরা না ভীষণ সাদা তেলটাই বেশি খাই। আর সর্ষের তেলটা রাখি না সেটা না, সর্ষের তেলটা কিছু কিছু জায়গায়, যেমন কী বলতো ডালে, এগুলো সর্ষের তেল একটু ফোড়ন না দিলে না একটু টেস্ট হয় না। আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আর তাই বলছি যে বেশিরভাগ ভাজা পোড়াগুলোতে না আমি বেশি সাদা তেলই ব্যবহার করি। তাই দেখো, এই রান্নাটাই দেখো, তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে মশলা কষিয়েও, সবাই তো জানো কীভাবে রান্না করো। আমি একটা রান্নার ভিডিও তেমন একটা করি না, যদিও আর যে যেমন করে রান্না করো সবাই তেমনভাবেই আমি আজ রান্না করছি। আমার কাছে একটু শঙ্কর মাছটা একটু অনেক দিন পরে খাচ্ছি, তো তাই ভাবছি আজকে একটু ভিডিও করি। আর এদিকে দেখো, পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিয়েছি। আর কিছুটা টমেটোর কুচোও দিয়ে দিয়েছি। আর মশলা আমার ওদিকে মোটামুটি কড়াই আছে, মশলাও দিয়ে দেবো। এই দেখো, মশলা দিয়ে কষানো অনেকটা হয়ে এসছে।
আমার যে নতুন চ্যানেলটা হয়েছে সেটায় আমি ভিডিও দিয়েছি দুটো। যদি ভালো লাগে মানে আমার ওই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর কি বলো তো, ওই ভিডিওটার আমি ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর যে কোনো কী বলো তো, মানে রান্না যত সুন্দরভাবে কষানো হবে ততটাই টেস্ট হয় খেতে। তাই আর এদিকে না আমি একটু গরম জল না বসিয়ে দিয়েছি বাটিতে করে। যে কোনো তরকারির মধ্যে না ঠান্ডা জল থেকে গরম জল দিলে না সেটা আমার মনে হয় যে ওটা বেশি টেস্ট হয়। তাই একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। যেমন মাংস বলো, মাছের ঝোল বলো, যে কোনো জিনিসে যদি ঠান্ডা ডাইরেক্ট না দিয়ে একটু গরম জল করে দিই তাহলে জানি বেশি সুন্দর লাগে খেতে তরকারিটা, মানে পানসা যেই ভাবটা সেটা কেটে যায়। আর আজ না কুকারেই ভাত করে নেব, কেননা সকালবেলা তেমন আমরা আজকে ভাত খাইনি। সকালবেলা আমরা রুটি আর এদিকে হলো মেয়ে মুড়ি খেয়েছে। আর এই দেখো ফুটে গেছে, এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর কি বলো তো, একটু যে কোনো জিনিস যে আমি একটু কষা কষা রান্না করব, আমার বর আবার একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসে। তাই বেশিরভাগটা সময় জানো তো আমি একটু সব তরকারিটা বেশি একটা কষা করতে পারি না। আর ওদিকে একটু না বাদাম দিয়ে একটু শাক ভাজা করে নিয়েছি। আর এই দেখো আবার আমার তরকারিটা শেষের দিকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর তোমরা এই মাছ খাও, একটু কমেন্ট করে জানিও। কেননা বেশিরভাগ আমি পরিবারে দেখি না যে এই মাছটা খেতে, কিন্তু জানো না এই মাছটা খুব একটা টেস্টি মাছ। আর ভীষণ মানে কাঁটাগুলো ভীষণ নরম হয়, আমার তো ভীষণ ভালো লাগে। কাঁটাগুলো না চিবিয়ে চিবিয়ে খেয়ে নেওয়াই যায় এরকম। সামুদ্রিক আমি জানো তো মনে করি যে এখন পুকুরের মাছ থেকে সামুদ্রিক মাছ খাওয়াটাই বেশি ভালো। এখন নাকি কেন আমার যেহেতু মাছের সম্পর্কে একটু হলেও জানি, বেশিরভাগটা এখন মাছ সব ওষুধ দিয়েই বেশিরভাগ পুকুরের মাছটা জানো তো সব কী বলে ওষুধ দিয়েই মাছগুলো বড় করে। এর থেকে হলো খাল বিল যেমন শোল ল্যাঠা, আর এই সমুদ্রের মাছগুলো যদি অনেক দিন বরফ দিয়েও আসে তাও বলবো ভালো। আর এদিকে দেখো আমি একটু সাজিয়ে নিলাম, এটা আমার বরকে আমি খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই।